প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব কুরবানি নিয়ে। আর মাত্র একদিন, তারপরে আমাদের পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অর্থনীতির বিষয়ে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে কুরবানির ঈদ কীভাবে, কোন খাতে কীভাবে ভূমিকা রাখে, এই বিষয়ে আজকের প্রিয় দর্শক বিস্তারিত সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় দর্শক, কোরবানি আসলে দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। নগদ অর্থ প্রবাহ, পশুখাদ্যের ব্যবসা, লবণ শিল্পের প্রসার, মশলা বাজার, কামার শিল্প, পরিবহন খাতের আয় ও ডিজিটাল লেনদেন, চামড়া শিল্পসহ সকল খাতে কোরবানি ঈদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং এই ঈদটি এই খাতগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিডিপিতে অবদান 1.6%, অর্থ বাজার সচল করে। 50 থেকে 60% কাঁচা চামড়া সংগ্রহ করা হয় এই ঈদে। 1 লাখ মেট্রিক টনের বেশি লবণের প্রয়োজন হয়। মশলার চাহিদা বৃদ্ধি পায় 1.5 থেকে 2 লাখ টন। মশলার বাজারে লেনদেন হয় 2,500 থেকে 3,000 কোটি টাকা। ফ্রিজ বিক্রির প্রায় 45% থেকে 50% সম্পন্ন হয় এই ঈদে। বিক্রির পরিমাণ 3,000 থেকে 4,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। কামারশালার দোকানে 5 লাখ থেকে 10 লাখ স্টক হয় ও লেনদেন হয়। এই ঈদকে কেন্দ্র করে ভুসি, কাঁচা ঘাস, খড় ও পশুখাদ্যের বাজারে 3,000 থেকে 3,500 কোটি টাকারও বেশি অর্থ লেনদেন হয়। দেশ জুড়ে বিক্রি হয় 1 কোটিরও বেশি পশু, মালা, চট বিক্রি হয় 150 থেকে 200 কোটি টাকার। কসাইদের মজুরি ও হাটের হাসিল বা ট্যাক্স আদায়ে খাতে মাত্র 3 থেকে 4 দিনে 5,000 কোটি টাকারও বেশি অর্থ লেনদেন হয়। পরিবহন খাতে লেনদেন হয় 15,000 থেকে 20,000 কোটি টাকার। বিশাল অঙ্কের অতিরিক্ত আর্থিক লেনদেন ও ব্যবসাও তৈরি হয়। প্রিয় দর্শক, এভাবেই কোরবানির ঈদ বাংলাদেশের অর্থনীতিতে প্রিয় দর্শক ভূমিকা রাখে এবং বাংলাদেশের অর্থনীতিকে সচল করে রাখে। এবং কোরবানির ঈদ আসলে এভাবেই নানানমুখী খাত চাঙ্গা হয়ে ওঠে এবং এটা অর্থনীতিতে একটি ইতিবাচক ভূমিকা রাখে। অথচ প্রিয় দর্শক, কোরবানি আসলে আমরা দেখি পরিবেশ এবং পানি হত্যার নানান অজুহাতে ইসলাম বিদ্বেষীরা এগিয়ে আসে এবং তারা কোরবানিকে বিতর্কিত করার জন্য নানান ন্যারেটিভ তৈরি করে। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ভিডিওতে আমার আলোচনা। বিশেষ করে আমার উদ্দেশ্য ছিল আজকে কোরবানির ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে অর্থনীতি, সে অর্থনীতিতে কী ভূমিকা রাখে এই বিষয়ে আজকে আলোচনা ছিল। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।